আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। কপাল পুড়ছে বরুশিয়া ডর্টমুন্ড অ্যাস্টন ভিলার নিজেদের মাঠে দুর্দান্ত জয় পেলেও কিন্তু সেমিতে ওঠার জন্য যে প্রত্যাশিত স্কোর দরকার ছিল, সেমিতে ওঠার জন্য যে ব্যবধানটা গড়া উচিত ছিল সেটা কিন্তু হয় নাই। ম্যাচ জয়ের পরেও এ গ্রেট না মিলার কারণে ৩-২ গোলের বড় জয় পাওয়ার পরেও অ্যাস্টন ভিলার বিদায়। বরুশিয়া ডর্টমুন্ড ৩-১ গোলের বড় জয় পাওয়ার পরেও বিদায় ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই। সন্তুষ্ট থাকতে হবে এ পর্যন্তই। তবে যারা ম্যাচ দেখছিলেন তারা কিন্তু অবশ্যই উপলব্ধি করতে পারছেন ছোট টিম হিসেবে অ্যাস্টন ভিলা এবং বরুশিয়া ডর্টমুন্ড কোনোরকম আপনার প্রতিযোগিতামূলক ফুটবল এবং আগ্রহ এবং চেষ্টা কোনো রকমই কম করেনি। বরুশিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে বরাবরই দুর্দান্ত ফুটবল খেলে। গতকালকে যেটা বলছিলাম যে নিজেদের মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো টিমকে হারানোর সর্বোচ্চ ক্ষমতা রাখে, তবে এখানে স্কোর যে ব্যবধান সেটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। বার্সেলোনা তারা তাদের প্রথম লেগে দুর্দান্ত ফুটবলটা খেলেন এবং আপনারা জানেন যে বার্সেলোনা বর্তমান যে ফর্মে রয়েছেন সেই ফর্মে বরুশিয়া ডর্টমুন্ডের মতো টিম আসলে কতটা শক্তিমাত্রার পরিচয় দিয়ে তাদের সামনে টিকিয়ে থাকতে পারে। তো প্রথম লিগের ৪-০ যে ব্যবধানটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে যদি ২-০ হইতো বা ৩-০ হইতো বা ২-১ বা ৩-১, জাস্ট এইরকম ব্যবধান হইলে পরে হয়তো বা ছোট টিম হিসেবে বরুশিয়া ডর্টমুন্ড বার্সেলোনার সাথে প্রতিযোগিতামূলক ফুটবলটা খেলে এগিয়ে থাকতে পারতো। কিন্তু বার্সেলোনার নিজেদের হোম গ্রাউন্ডে ৪-০ গোলের যে ব্যবধান, এখানে কিন্তু মূলত আসলে বরুশিয়া ডর্টমুন্ডের জন্য একটা কঠিন এবং চ্যালেঞ্জিং স্কোর হয়ে ওঠে। তারপরে কিন্তু নিজেদের মাঠে অবশ্যই ডিফেন্সিভ থেকে অ্যাটাকিং থেকে মিড দুর্দান্ত ভালো ফুটবলটা খেলছে। তবে চেষ্টা প্রচেষ্টা করছে, ব্যাপারটা এমন হয় নাই যে না আপনার গোহারা হারছে, যে কোনো ব্যবধান তৈরি করতে পারে নাই, প্রতিযোগিতামূলক সিস্টেম তৈরি করতে পারে নাই এমনি এমনি। তো ছোট দল হিসেবে বার্সেলোনার কাছে বরুশিয়া ডর্টমুন্ড যে প্রত্যাশী ফুটবল খেলছে সেটা কিন্তু হোম গ্রাউন্ডের যে বিষয়, হোম এবং এওয়ে, সেটা যখন চলে গেছে সেখানে কিন্তু স্কোরটা লেভেল হওয়া এ জাতীয় কিছু একটা হইলে হয়তো বা টাইব্রেকারে ম্যাচ চলে যাইতো। তো সেখান থেকে আসলে এটা কিছু হয়নি। বার্সেলোনা ১৯ সালের পরে ৬ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে ফেলছে। এবারে সর্বোচ্চ শিরোপা দাবিদার বার্সেলোনা। আপনারা জানেন ফ্লিক আসার পরে বার্সেলোনার যে স্পিরিট এবং ফুটবলের সবকিছু অন্যরকম বিষয়। তারপরে প্রত্যেক খেলোয়াড় ফ্লিকের অধীনে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে। অ্যাস্টন ভিলার কপাল পড়ছে সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করার পরেও এই গ্রেটে ৪-৫ গোলের ব্যবধানে হেরে বিদায়। অ্যাস্টন ভিলা পুস্কে আপনার আমরা যদি দেখি অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস ভিন্ন। এমিলিয়ানো মার্টিনেজের উপরে নির্ভর করে কিন্তু অ্যাস্টন ভিলা মোটামুটি এগিয়ে চলছে। অ্যাস্টন ভিলাকে মোটামুটি সর্বোচ্চ সার্ভিস এবং এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ প্রশংসার দাবিদার আর্জেন্টাইন গোলবার অত্যন্ত প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। চ্যাম্পিয়ন্স লিগের আগে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করাবেন এবং তিনি করাইছেন শেষ পর্যন্ত। অনেকদিন পরে, প্রায় ৪০ না যেন ৪২ বছর পরে তারা চ্যাম্পিয়ন্স লিগে আসছে এবং সেমিফাইনালের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসছে। তো আসলে চেষ্টার কোনো কমতি ছিল না। এমিলিয়ানো মার্টিনেজ তাতে অ্যাস্টন ভিলার সর্বোচ্চ চেষ্টা প্রচার করছেন। 4 এবং 5, ৪-৫ গোলের যে একটা বিষয় আসলে এখানেই ছিটকে যায় অ্যাস্টন ভিলা। এরপরে ২৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে যায়। এরপরে কিন্তু ৩৪, ৫৫ এবং ৫৭ মিনিটে ৩ গোল করে মোটামুটি এগিয়ে থাকে এবং জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে এখান থেকে যদি আজকের ম্যাচে যে ২টা গোল তারা খাইছে সেটা যদি না খাইতো তাহলে কিন্তু ভিন্ন রকমের ফলাফল হলে হতে পারতো এবং অনেকদিন পরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসে সেমিফাইনাল নিশ্চিত করা পুস্কে অ্যাস্টন ভিলা, সেটা কিন্তু বড় ধরনের একটা রেকর্ড হয়ে যেত। তো যাই হোক, ভাগ্য সহায়তা করার চেষ্টা প্রচেষ্টা ছিল। ব্যাপারটা এমন হয় না যে গুয়ারা হারছে কোনো আপনার দুর্বলতা ছিল, মানে কোনো প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে পারে নাই, দুর্বল খেলছে, ব্যাপারটা কিন্তু এমন হয় নাই। তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা প্রতিযোগিতামূলক ফুটবল খেলছে এবং রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি করতে পারছে।
তো সামনের বছর হয়তো আরো ভালো খেলবে, এবছর যেমনটা হয়েছে সামনের বার আরো ভালো হবে। আজকে আর দুইটা ম্যাচ রয়েছে, ইন্টার মিলান ভার্সেস বায়ার্ন মিউনিখ, আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ। সবচাইতে দুর্দান্ত দুটা ম্যাচ, যেখানে ফুটবল বিশ্বের সবাই এই দুটা ম্যাচের দিকে আজকে তাকিয়ে থাকবে। অবশ্যই এখানে ইন্টার মিলান নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে, রিয়াল মাদ্রিদ ছাদ বন্ধ করে আর্সেনালকে আতিথ্য দিবে। যেখানে একটু করে যদি বলে দিই, বায়ার্ন মিউনিখ 2-1 গোলে পিছিয়ে রয়েছেন, রিয়াল মাদ্রিদ 3-0 গোলে পিছিয়ে রয়েছেন। রিয়াল মাদ্রিদ কি পারবে তাদের সেই রূপকথার যে কামব্যাকের গল্প আরো একবার রোমাঞ্চকরভাবে রচনা রচিত করতে? কেননা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচাইতে কামব্যাক করার সোনালী গল্প যেটা তৈরি করতে পারেন সেটা কিন্তু একমাত্র রিয়াল মাদ্রিদ। দেখা যাবে রাত একটা কেমন করে রিয়াল মাদ্রিদ নাকি বিদায় নিয়ে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ধন্যবাদ সবাইকে। ফুটবল বিশ্বের সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন এসএন ফ্যান্স ক্লাব বাংলাদেশ ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।